ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, আমার দেওয়া যৌবন কোথায় নিঃশেষ করেছ। আবার বল, একবার পুরা হায়াতের হিসাব দিতে হবে, আবার পুনরায় বলবেন যে আবার যৌবনের হিসাব দাও। এজন্য প্রত্যেক ব্যক্তির যৌবনের হিসাব দিতে হবে দুইবার, একবার পুরাটার সাথে আরেকবার পৃথক। একবার মনে করেন 60 বছরের হিসাব দেওয়ার সময়ও যৌবনকাল বলতে হবে, আবার আল্লাহ বলবেন ঠিক আছে এবার পৃথক। কমপক্ষে 15 থেকে 40 মানুষের পূর্ণ যৌবন মূল হলো এই 25 বছর। এই 25 বছরের হিসাব আলাদা দাও। আবার বল, আবার বল, হায়াতের হিসাব দুইবার দিতে হবে, একবার পুরা হায়াত আরেকবার যৌবনকাল। ওয়া আন মালিহি, আল্লাহ তৃতীয় প্রশ্ন করবেন, তোমার প্রতিটা সম্পত্তির ব্যাপারে আমি আল্লাহর কাছে হিসাব দাও। দুইটা হিসাব দিবা, তুমি দুটোটা বলবা। মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, প্রতিটা টাকা প্রতিটা উপার্জনের ব্যাপারে তুমি বলো উপার্জন করেছো কিভাবে, ব্যয় করেছো কোথায়। হালাল হারাম তুমি বলো, তুমি পরিষ্কার এখন কও যে আমি এটা সুদে নিছি, এটা আমি কিস্তিতে নিছি, এটা আমি ঘাম ঝরাইয়া নিছি, এটা আমি হালাল ভাবে নিছি। তুমি বলো, তোমাকেই বলতে হবে আজ হালাল কোনটা, হারাম কোনটা, সুদের টাকা কোনটা, কিস্তির টাকা কোনটা, 2 নম্বরই কোনটা, 6 নম্বরই কোনটা। ওজনে কম দিয়া কাস্টমারকে ঠকাইছো যে, এখন কও, তুমি কও, আজকে তুমি বলবে, খোদার কসম বলতে হবে। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলেন বান্দা এই সৃষ্টির সমস্ত গোপন বিষয় সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। সেদিন সব মানুষ শুনবে এবং সবচেয়ে ভয়ানক কথা হলো, মনে রাখবেন, প্রত্যেক মানুষকে তার পরিচিত জনদের সাথেই উঠানো হবে। আমারে আপনারে সিন জাফানের মানুষের সাথে উঠাবে না। এই এখন যেমন চোখ চেনা চেনা, এ তখনও চোখ চেনা চেনা, এলোমেলো উঠাবে না। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আ'মালাহুম, আল্লাহ বলে সেদিন কিয়ামতের দিন ফেরেশতারা মানুষকে দলে দলে গ্রুপে গ্রুপে টেনে নিয়ে আসবে, গ্রুপ গ্রুপ করে। অতএব এই মানুষগুলো শুনবে, সেদিন সবাই দেখবে, শুনবে, আল্লাহর সামনে বলবে না যে আল্লাহ আমার এই টাকাটা সুদের, আমার এই টাকাটা বাটপারি, আমার এই টাকাটা ওই আমার ওই লোকটার ঠকাইয়া। আহা, সেদিন লজ্জায় আর অপমানে মাথাটা ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়। মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। 5 নাম্বার হলো ওয়া মাযা আলিমা ফীমা মাযা আমিলা ফীমা আলিম, আমার কোরআন আমার সুন্নাহ যা কিছু তুমি শুনেছ তদনুযায়ী কি পরিমাণ আমল করেছ। তুমি বলো, তুমি কি শোনো নাই নামাজ 5 ওয়াক্ত? তো বান্দা বলবে হ্যাঁ। তো এবার বলো পড়ছো কোন? তুমি কি শোনো নাই যাকাত ফরজ? হ্যাঁ শুনেছি আল্লাহ। তো এবার বলো তুমি যাকাত কতটুকু আদায় করেছো? তুমি কি শুনছো হজ ফরজ? হ্যাঁ শুনেছি। তো এখন বলো হজ আদায় করছো? তুমি কি শুনেছো রোজা ফরজ? হ্যাঁ শুনেছি। তো এখন বলো তুমি কি শুনছো মিথ্যা বলা হারাম? হ্যাঁ শুনছি। এখন বলো কেন বলবে? তুমি কি শুনছিলা সুদ খাওয়া হারাম? হ্যাঁ শুনছি। তো এখন বলো কেন খাই? তুমি কি শুনছিলা চুরি করা হারাম? হ্যাঁ শুনছিলাম। তো এখন বলো তুমি কি শুনেছো জিনা করা হারাম? হ্যাঁ শুনেছি মাওলা। তো এখন বলো। সবচেয়ে ভয়ঙ্কর আরো কথা হলো কিয়ামতের দিন অস্বীকার করার মতো কোনো হিম্মত সাহস কারো হবে না। মানে আপনি নয়সে কইবেন এখন যেরকম আমরা কৌশল করি, সত্যকে মিথ্যা বলি, মিথ্যাকে সত্য বলি, মহান আল্লাহর সামনে কিভাবে বলবো? ফেরেশতা একটা টানা চক্কনা দিবে, এক চক থাপ্পড়ের লগে উড়াই নেব 3000 মাইল। সে বেটা কার সামনে কথা বল? দাঁড়ো, কোথায় দাঁড়াইছো খবর আছে? আমরা তাফসীরের মধ্যে পড়ছি শুধু এই আয়াত, আহা ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবে আমার বান্দাকে ফেরেশতা আমার সামনে এনে দাঁড় করাও, আমি জিজ্ঞেস করব
এই কথাইটা, এই একটা আয়াত একজন বড় বুজুর্গ ছিলেন আলী ইবনুল ফুজাইল রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। এই বুজুর্গ একদিন রাত গভীরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে এই আয়াতটা পড়তেছিলেন। হঠাৎ এই আয়াত পড়া অবস্থায় আখিরাতের ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় উনার কলিজার মধ্যে এমনভাবে উঠছে যে উনি আর আয়াত সামনে পড়তে পারে নাই। ওই অবস্থাতেই বেহুশ হয়েছেন, ওই অবস্থাতেই ইন্তেকাল করছে। ওই এক কথা ভাবছেন, কলিজা শুদ্ধা বেকরার হয়ে গেছেন যে হায়, আমার মালিক জিজ্ঞেস করলে আমি কি বলবো। গভীর রাতে এটা ওনার মনে হয়েছে যে ইন্না লিল্লাহ, আমি কি বলবো আমার মালিকের সামনে, আমার জিন্দিগির হিসাব কেমনে দেব। বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, কোনোভাবেই মাহফিল যেন কোনো বক্তার পরিচিতি, সুখ্যাতি, সুনাম, হুঙ্কার, ঝংকার এর জন্য না হয়, এর জন্য না হয়, কোনো ব্যক্তির পরিচিতির জন্য না, এটা কোনো শোডাউন, কোনো প্রদর্শনী, কোনো নির্বাচনী প্রচারণা, এটা নয়। শুধুই আখিরাত, শুধুই আখিরাত, শতভাগ আখিরাত, শতভাগ আখিরাত। বলা, শোনা, ইন্তজাম করা, বারবার চেষ্টা করা উচিত যে শুধুই আখিরাত, আর কোনো ফিকির নেই, আর কোনো ফিকির নেই। এজন্য আমার বাপ, আমি এটা প্রথম বলি, পরিবর্তন মাকসাদ, আর পরিবর্তন করে কে? আল্লাহ। কোন ব্যক্তির চেষ্টায়, কোন ব্যক্তির সিদ্ধান্তে, কোন ব্যক্তির ভালোবাসায় মানুষের পরিবর্তন হবে না। ব্যক্তি বলতে পারবে, কিন্তু পরিবর্তন মূলত করে কে? কোরআন শরীফের আয়াত শুনেন, একেবারে পরিষ্কার কোরআনের আয়াত। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। কোরআনে আছে, উনি বারবার এই কথা বলতেন, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু লাকুম ইন আরাদতু আন আনসাহা লাকুম। হে আমার জাতি, আমি যতই তোমাদেরকে উপদেশ দিতে চাই, আমার নসিহত তোমাদের কোনো উপকারে আসবে না। ইন কানাল্লাহু ইউরিদু আন ইউগভিয়াকুম, যদি আল্লাহ সিদ্ধান্ত নেয় তোমাদেরকে গোমরা করে দিবে, পথ ভ্রষ্ট করে দিবে, তাহলে আমি 950 বছর নয়, 1,00,000 বছর চাইলেও আমি তোমাদের পরিবর্তন করতে পারব। হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন। এরপরে তিনি বলতেন, তিনি তোমাদের রব, তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে। আমার কাছে কোনোদিন যদি জবাব নাও দিতে হয়, আমারে যদি তোমরা চিরদিন দমাইয়াই রাখো, আমারে মনে করো ছোট করেই রাখলা, আমারে মনে করো অপমান করেই ফেলে দিলা, আমি হুজুর, আমি মোল্লা, আমি মৌলবী, আমি ইমাম, ঠিক আছে, আমারে চুরেই দিলা, আমারে তুচ্ছই করলা, জীবনভর অপমানই করলা, কোনো অসুবিধা নাই। হুয়া রাব্বুকুম, তিনি তোমার রব, ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমাকে ফিরতে হবে। কথা বলতে হবে তার সাথে, জবাব দিতে হবে তার কাছে, হিসাব দিতে হবে তার কাছে। এটা জরুরি, আমরা এটা ভীষণ জরুরি। আত্ম উপলব্ধি চাই, নিজের ভিতরে এই বিবেক চাই, এই অনুভূতি দরকার, এই অনুভূতি দরকার। এখন দাঁড়িয়ে আপনি বলেন, আজ আমি যা করছি এতে আখিরাত টিকবে তো? আল্লাহর সামনে বলতে পারবেন তো? দিনের পর দিন যাদের নামাজ ছুটে যায়, কি হবে তাদের? একটি মসজিদকে কেন্দ্র করে মনে করেন 50 ঘর যদি মুসলমান হয়, 50 ঘরের মধ্যে যদি 4 জন করে পুরুষ হয়, কথার কথায় ধরলাম, তাহলে 200 জন পুরুষ, তাহলে 200 জন পুরুষ কমপক্ষে ধরে নিলাম এই মসজিদকে কেন্দ্র করে, এর মধ্যে হতে পারে 100 জন ছেলে, কিশোর যুবক। এখন ফজরের নামাজ, খোদার 365 দিনে ফজরের নামাজে উপস্থিতি করে। তো এই মহল্লার এই 100 যুবক ফজরের নামাজ পড়বে কোন বছর থেকে? আপনাদের মসজিদ যে বছর 6 তালা শেষ হয়ে ওই বছর থেকে নাকি? মসজিদ আরো করেন, এটা আরো বাড়ান, মসজিদ 6 তালা করেন, এগুলো পুরান হয়ে গেছে, টাইলস এই মডেল চলে না, বদলান, আরো ডিজাইনেবল করেন। হ্যাঁ করেন তো, অসুবিধা কি?
কিন্তু মুসল্লি মহল্লাবাসী নামাজ পড়বে কোন বছর? আপনি মরার পরে, আমি মরার পরে। যে ঘর, যে পরিবার, যে ব্যক্তি, যে সমাজ যারা মুসলিম পরিচয়ধারী ফজরের নামাজ পড়ে না দিনের পর দিন, খোদার কসম আল্লাহর নবী বলছে তারা মুনাফিক, মুনাফিক, মুনাফিক বেটা, মুনাফিক বেটা, মুনাফিক। মুসলমান পরিচয় দিয়া তুমি যদি ময়নামতি বাজারেও মাইকিং করো, তারপরেও তুমি মুনাফিক। তোমার নবী বলছে তুমি মুনাফিক। আল্লাহর নবী বলছে, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। তাহলে বলেন পরিবর্তন মাকসাদ। এই জন্য বললাম হযরত শুআইব আলাইহিস সালামের কথা কোরআনে আছে। হযরত শুআইব নবী দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন আর বলতেন, ওমা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু। হে আমার জাতি, প্রতিদিন আমি তোমাদেরকে যা বলছি আল্লাহর কথা, শরীয়তের কথা, আখিরাতের কথা, হে আমার জাতি, এর ব্যতিক্রম করা, এর উল্টা পথে চলা আমি নিজের জন্য, আমার নিজে কোনোভাবে আমি এটা পছন্দ করি না। বরং আমিও চাই তোমাদেরকে আমি যা বলছি তা আমিও পালন করতে চাই, আমিও মানতে চাই। তোমাদেরকে যেমন 5 ওয়াক্ত বলছি, আমার জন্য 5 ওয়াক্ত। তোমাদেরকে যেমন হারাম ছাড়তে বলছি, আমার জন্য হারাম ছাড়তে হবে। তোমাদেরকে যেমন আল্লাহর গোলামি করতে বলছি, আমাকেও আল্লাহর গোলামি করতে হবে। বাকি তোমাদেরকে তাইলে কেন বলছি? জাতি, আমি শুধু আমার সাধ্য দিয়ে তোমাদের পরিবর্তন চাচ্ছি। ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমার সাধ্যটুকু দিয়ে তোমাদের সংশোধন চাচ্ছি, সংশোধন চাচ্ছি। কেউ নিজেকে চালাক মনে করেন না, আমিও না, আপনিও না। দুনিয়া কামাই করার বুদ্ধি সবার কাছে আছে। ভাত মাছ চাল ডাল টাইলস এগুলো সবাই চিনে। আম্বা, খুব আশ্চর্য কিছু না। শুধু শুধু আত্ম অহমিকায় ঢুকবেন না। বাড়ি করছেন, বিল্ডিং করছেন, সোফা আছে, খাট লাগাইছেন, টাইলস লাগাইছেন, এটি কোনো আশ্চর্য কিছু না। এটি চেনে না বা বুঝে না এমন কোনো বদিল্লাও নাই, এমন কোনো মূর্খ নেই। মূর্খ একবারে গণ্ড মূর্খ, এগুলো চেনে। দুনিয়া একটা ফালতু জিনিস, এটা সবাই বোঝে। এত ফালতু জিনিসের জন্য এত দামি হায়াত পুরা শেষ করে ফেলতে হবে, এটা বোকামি ছাড়া আর কিছু না। এত বোকামি ছাড়া কিছু না। আখিরাত দরকার, পরিবর্তন চাই। আর পরিবর্তন এটাই মূল মাকসাদ। এই জুমার বয়ান মাকসাদ আখিরাত। মসজিদের ইমাম সাহেব বলুক আর আমি বলি, আর বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা না, পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা বলুক, ফিকির একটাই, আখিরাত। বলেন কি? সবাই বলেন, বলেন, বলেন। জওয়ান ভাই আপনারা বলেন। দোস্ত এই শব্দ মুখস্থ করে। আখিরাত ভুলে গেলে জীবনের অর্থ থাকে না। আব্বা, মুসলমান হওয়ার পরে যার অনুভূতিতে চলতে ফিরতে 24 ঘন্টায়, 100 ঘন্টায়, 1 সপ্তাহে, 3 দিনে, 1 দিনে, 10 দিনে, আহারে আব্বা, একবারও যার আখিরাত মনে পড়ে না, রবের সাথে যার সুতা ছিঁড়ে গেছে, মালিকের সাথে যার বাঁধন ছিঁড়ে গেছে, সে আর মানুষ থাকে না। পরে মানুষ বলে না, জীবন যার কাছে একটাই অর্থ যে আমার যা চাহিদা তা পূরণ হলেই চলবে, হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, উচিত না অনুচিত, আমি এত কিছু বুঝি না, আমার চাহিদা পূরণ হলেই চলবে, এটা যার জীবনের অর্থ, আল্লাহর কসম তাকে মানুষ বলে না, জানোয়ার বলে। এটা জানোয়ারের ধর্ম, এটা কোরআনে আছে। এটা পশুর ধর্ম, চতুষ্পদ জন্তুর ধর্ম এটা, যে সে বুঝে তার চাহিদা পূরণ। এই জন্য জানোয়ারের কোনো হালাল হারাম নাই, পাক না ফাক নাই, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ। আমার চাহিদা পূরণ হলেই চলবে। আমি নারী দেখব, সোজা কথা, আমার লজ্জাস্থানের চাহিদা। এবার আমি মোবাইলে পারি, নর্তকী পারি, উলঙ্গ ছবি পারি, জিনার দৃশ্য পারি, টেলিভিশনে হোক,
সিনেমাতে হোক, নাটকে হোক, রাস্তাতে হোক, বাজারে গিয়া হোক, মার্কেটে গিয়া হোক, রেস্তোরাঁয় গিয়া হোক, যেখানে পারি আমার নারী দেখার চাহিদা আমার দেখতে হবে সোজা করে। একে কি দেখা আমার হালাল না হারাম, একে দেখা আমার জন্য জায়েজ না না জায়েজ, এত কিছু আমার দরকার নাই, আমি তো জানো। আমি তো ইনসান না, ইনসান হলে না আমি পার্থক্য বুঝতাম। এই জন্য এটা জরুরি বিষয়, এটা বহুত জরুরি বিষয়। জীবন, আবারও বললাম, জীবনের অর্থ যার কাছে চাহিদা পুরো, 12 লাখ টাকা দরকার, আমার টাকা দরকার 12 লাখ, সোজা কথা। অতএব আমার এটা লাগবে, অতএব 6 লাখ টাকা জমি বেচে নিলাম, 6 লাখ টাকা সুদে কিস্তিতে নিলাম, আমার টাকা মিল হয়েছে। বলে ভাই একটা তো হালাল একটা তো হারাম, আরে তো সব কেন হুজুররা বেজাল করবেন, চলেন থেকে প্রত্যেক কিছুতে নাক গলান নিয়ে। আপনারা তো কথা জিজ্ঞাসা দরকার, আমার চাহিদা পূরণ হলো আমার মাকসাদ। এই স্বভাব জানোয়ারের স্বভাব, চতুষ্পদ জন্তুর স্বভাব। ইনসান তাকে বলে যে বোঝে, যার উপলব্ধি আছে, আকলে তাম মানুষ বলে তাকে, যাকে আল্লাহ তাআলা পূর্ণ আকল, আকলে তাম দিয়েছেন, পূর্ণ আকল দিয়েছেন, পূর্ণ বুদ্ধি, পূর্ণ বিবেচনা বোধ দিয়েছেন। প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ তাআলা প্রয়োজন পরিমাণ কিছু না কিছু আকল দিয়েছেন, কিন্তু সর্বাধিক পূর্ণ আকল আল্লাহ দিয়েছেন কাকে? মানুষকে। মানুষ এই মোবাইল যারা হাতে ধরে রাখছেন, মোবাইল আপনারা নামাইয়া আমার কথা এমনি তাকাইয়া শুনে, আমি বললাম ভালো হবে, আপনার জন্য ভালো হবে। কাউরে দেখানোর জন্য পরে ইডি থুইয়া দেন, হেবটার দরকার হলে হেবটা পরে শুনে, নাহলে উনি আইসে না। কথা বুঝেন নাই? মহিলা যদি জিজ্ঞাসা বলে আমি শুনলাম, বলে তোমার কাছে ভালো হইয়া চলতে, সোজা হয়ে যেতে, সোজা পর্দা পুশিদা করতে, আল্লাহ খুদা মানতে, শেষ কথা শেষ। আর কি আপনি শুনুন, আপনার কলিজায় আল্লাহর ভয় আসলে পুরা ফ্যামিলির উপরে ইনশাআল্লাহ আসর পড়বে, আপনার হাঁটতেও এটার প্রভাব পড়বে, চলতেও এটার প্রভাব। হৃদয় যদি আপনার নড়ে, ইনশাআল্লাহ এটা নিয়মে, এটাই নিয়ে আপনার হৃদয় নড়লে আশপাশও নড়বে ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে, আমার উদ্দেশ্য আমি বললাম আলহামদুলিল্লাহ, বাইতুস সালাম জামে মসজিদের আজকের মাহফিল, এই মাহফিল আমাদের মাহফিল। আমি এই মহল্লার ছেলে, এখন আপনাদের মহল্লায় থাকি, আমি আপনাদের, আমরাও আপনাদের, আপনারাও আমার, মিলেমিশে আমরা থাকি। আমাদের নওজোয়ান তোমরা, আমরা কারো বড় ভাই, বয়সে যদি আমাদের ছোট হয়, সমবয়সী অথবা আমাদের বাবা দাদা, প্রত্যেকের পরিবর্তন, প্রত্যেকের আখিরাত। খোদার কসম, যাকে আল্লাহ তাআলা ন্যূনতম এলেম যৎকিঞ্চিত দিয়েছেন, কোরআন সুন্নাহর এলেম আল্লাহ যাকে যেটুক দিয়েছেন, ওই এলেমের প্রথম দাবি আল্লাহর বান্দাদের আখিরাতের পরিবর্তন, প্রথম ফিকির। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন, আমি আল্লাহ যাকে এলেম দিছি, দ্বীনের বুঝ দিছি, এর দ্বারা আমি কি চাই? ওই বান্দার দ্বারা আল্লাহ বলে আমি তার দ্বারা চাই সে তার কওমকে, তার সম্প্রদায়কে, তার জাতিকে, তার জনগোষ্ঠীকে আমি আল্লাহর ভয় দেখাবে, যেন তারা আমাকে ভয় করতে পারে, আখিরাতকে ভয় করতে পারে, জাহান্নামকে ভয় করতে পারে। আল্লাহ তাআলা ইলমের মাকসাদ বলছে, কোরআন সুন্নাহর ইলমের মাকসাদ। আমারও একটা ভালো চাকরি হবে, না না এতটুকু, আমারও বিবি বাচ্চা নিয়ে সমাজে একটা সম্মানজনক পজিশনে ঘরবাড়ি করে থাকতে পারবো, এতটুকু। উম্মতের ফিকির, মানুষের পরিবর্তন কোরআনুল কারীমের মধ্যে আছে। আমি আপনাদেরকে 2টা উদাহরণ দেখাই। একজন পিতা তার পুত্রকে কেমনে বলছে, একজন পুত্র তার পিতার জন্য কি পরিমাণ চাইছে। ছোট্ট 2টা উদাহরণ। একজন পিতা নূহ আলাইহিস সালাম, ওনার ছেলের নাম কেনান, কাফের। এই ছেলেটা ইমানের জন্য, ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, খোদার কসম আব্বা, এই বাপ নূহ আলাইহিস সালাম কি পরিমাণ ছটফট করছে। মহান আল্লাহ তাআলা পুরাটা ঘটনা
কোরআনে উল্লেখ করছে যে তোমরা দেখো পৃথিবীবাসী, এক বাবা তার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কি করছে, কি করছে। 950 বছর পরে যখন তুফান শুরু হয়েছে, 950 বছর ধরে আল্লাহর কথা বলতে বলতে ক্লান্ত এক নবী নূহ আলাইহিস সালাম 950 বছর কানতে কানতে উম্মতের জন্য চোখের পানি যার শেষ, এমন এক নবী নূহ আলাইহিস সালাম 950 বছর হাজার হাজার বার, শত শতবার যিনি আহত হয়ে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে রাস্তার পাশে ডাস্টবিনের ময়লার সাথে যাকে ফেলে রাখতো ওনার জাতি, সেই মানুষটার নাম নূহ আলাইহিস সালাম। 950 বছরে রক্ত মাখা দেহ বেহুশ মুছে প্রতিবার নিজের কওমের জন্য হেদায়েত কামনা করছেন যেই নবী, তিনি নূহ আলাইহিস সালাম। 950 বছর আব্বা, 1-2 দিন খামখেয়ালি কথা না। এই 950 বছর পরেও আল্লাহ যখন বলে দিছে আর লাগবে না, আর কাউকে তুমি বলো না, কোরআন শরীফে স্পষ্ট আছে আল্লাহ বলছেন আর বলবে না। আল্লাহ বলছেন নূহ এবার নৌকা বানাও, আমি তুফান দেব, তুমি আর কাউকে বলো না। ফালা তাবতাইস, আর মন খারাপ করো না, যা হইছে হইছে, এবার আমি আল্লাহ তাআলার আযাব আসবে। তো তখন বাকি কওমের ব্যাপারে উনাকে আল্লাহ নিষেধ করে দিছে, আর কারো ঈমানের ব্যাপারে তুমি কোনো চেষ্টা করবা না, তোমার কাজ শেষ, আমি আল্লাহ আযাব দেব, শুধু তোমার অনুগত লোকগুলাকে নিয়ে তুমি নৌকায় উঠো। কিন্তু ওই মুহূর্তে বাপ খোদার কসম, কোরআনে লিখছে, সূরা হুদের মধ্যে আল্লাহ উল্লেখ করছে, এই সময়ে শেষ। আল্লাহ তো বলছে আর বলবা না, তবুও তিনি ওনার শেষ এই ছেলে কেনান, যে ছেলেটা ঈমান আনে নাই, যে ছেলেটা কালেমা পড়ে নাই, ওনার চোখের সামনে দেখতেছে বাহিরে এখনো দাঁড়িয়ে আছে, উনি তখনও তাকে ডাকছে, ইয়া বুনাইয়ার কাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। আমার প্রিয় সন্তান, আব্বা শেষবারের মতো আমি বাপ তোকে ডাকছি, আব্বা তুই আমাদের সাথে উঠে পড়, তুই বেঈমান মুশরিক নাফরমানদের সঙ্গী হইও না। ইয়া বুনাইয়ার কাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। আয় না বাপ, আমাদের সাথে উঠে আয়। শেষবারের মতো সন্তান, আমি বাপ কেমনে ভুলতে পারি তোর জাহান্নাম, আমি কেমনে মেনে নিব আমার সন্তান জাহান্নামী হবে। আয় না বাপ। قال سآوي إلى جبل يعصمني من الماء। ছেলেটা না ফরমান বলল, আব্বা আমি পাহাড়ে আশ্রয় নেব, পানির থেকে বেঁচে যাব। قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم। নূহ আলাইহিস সালাম বললেন, বাপ আজকে এই তুফান থেকে আল্লাহ না বাঁচাইলে কায়নাতের কেউ বাঁচাইতে পারবে না, কেউ না বাপ। আল্লাহ বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। কিছুক্ষণ পরে একটা লম্বা ঢেউ এসে ছেলেটাকে ধাক্কা মারলো, ছেলেটা পানির মধ্যে ডুবে যাচ্ছিল। নূহ আলাইহিস সালাম যখন বুঝছে আর বাঁচবে না, তখনও নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে 2 হাত তুলে বলছেন, রব্বি ইন্না বিনি মিন আহলি। আল্লাহ, ডুবে যাচ্ছে যে ছেলেটা, ওইটা আমার বংশ, আমার পরিবার, আমার রক্ত, আমার কলিজার টুকরা সন্তান, আমি কেমনে মেনে নিব মাওলা? অনন্তকালের জাহান্নামে সে জ্বলবে মাওলা, আমি এটা কেমনে মেনে নেই? দেখেন না কিছু করা যায় কিনা, ও তো আমার ছেলে। আল্লাহ বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ বললেন, না নূহ, এটা তোমার ছেলে নয়, এটা বেআমল নাফরমান সন্তান, সারাটা জিন্দেগি আল্লাহর নাফরমানি, তোমার নাফরমানি করেছে। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন। যার ব্যাপারে তোমার পূর্ণ কোনো জ্ঞান নাই, তার ব্যাপারে আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। হাত নামাও। এরপরে আল্লাহ নূহ নবীকে ধমক দিছে, ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন।
আল্লাহ বললেন, নূহ সাবধান, তুমি কিন্তু আমার নবী, তুমি মূর্খদের মতো কাজ করো না। বেঈমানের জন্য হাত উঠাইলা কেমনে? তুমি না আমার নবী, তুমি জানো না আমি আল্লাহ তাআলা মুশরিকের জন্য দোয়া কবুল করি না? তুমি কি জানো না আমি বেঈমানের জন্য দোয়া কবুল করি না? কেমনে হাত উঠাইলা? এরপরে নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার বেখেয়াল হয়ে গেছে, আল্লাহ সন্তানের ভালোবাসায় সন্তানের জাহান্নামের আগুনে জ্বলবে এই ভয়ে মাওলা, এই অস্থিরতায় দুনিয়ার জন্য তো না। সন্তান আমার খানায় কষ্ট পাবে, বাড়িতে কষ্ট পাবে, এর জন্য না মাওলা। ছেলেটা আমার জাহান্নামের আগুনে জ্বলবে, এই অস্থিরতায় আমি ভুলে গেছিলাম, আমি হাত তুলে ফেলছি, আপনি আমারে মাফ করে দেন। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আপনি মাফ না করলে আমি নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হ্যাঁ, এক বাবার মূল ফিকির এটা। আপনারা বুঝলেন না? আপনারা বুঝলেন বাড়ি, বিল্ডিং, দালান, ঘর বাড়ি, বাজার, সদাই, বিয়ে শাদী না রে আব্বা, ওটা তো ও করতে পারবে, এতিম বাচ্চাও তো এগুলা করতে পারে। জন্মসূত্রে যে বাপ হারাইছে সেও তো দুনিয়া সাজাই নিতে পারে। জন্মের পরে যে বাবাকে দেখে নাই সেও তো দুনিয়া সাজাই নিতে পারে, বিয়ে করতে পারে, বিল্ডিং করতে পারে, চাকরি করতে পারে। এই হলো এক বাবা তার পুত্রের জন্য জাহান্নাম থেকে বাঁচাইতে কি ফিকির করছে। এবার শুনেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা নাম জানি কি না বলেন না? উনি হলেন পুত্র, এবার উনার আব্বা। এবার ফুত কি করে বাপের লেগে দেখে। এতক্ষণ তো কইলাম বাপ করছে কার জন্য? ছেলের জন্য। এখন ফুতে কি কয় বাপের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম উনার আব্বাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য কি পরিমাণ কথা বলছে, এই মূর্তি পূজা থেকে বাঁচাইবার জন্য। আজর কি কোরআনে আল্লাহ সেটাও উল্লেখ করছে, সেটাও উল্লেখ করছে। এ আপনি শুনেন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম ছেলে তার বাবা আজরকে বুঝাচ্ছে, আব্বা, হে আমার বাবা। ইয়া আবাতি, এটা হলো হৃদয়ের সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে আব্বাকে ডাক দেয় আরবিতে। হে প্রিয় আব্বা, হে কলিজার টুকরা বাপ আমার, হে পরম শ্রদ্ধেয় বাপ আমার, আপনি কোন মূর্তির পূজা করেন? মা লা ইয়াসমাউ, যে কিছুই শোনে না, ওয়ালা ইউবসিরু, যে কিছুই দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে এক বিন্দু কোনো উপকার কারো করতে পারে না। এটা কি? একবার কইল, আবার বলতেছে পরের আয়াত, ইয়া আবাতি قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। আবার বলতেছে, হে আমার আব্বা, একই শব্দ, হে প্রিয় আব্বা, আমার কাছে আল্লাহ আসমানি এমন ইলম দিছে, আখিরাতের ইলম, যেটা আপনার কাছে নাই আব্বা। আপনি আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে সরল সঠিক জান্নাতের রাস্তা দেখায় দেব। আবার বলতেছে, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। হে আমার আব্বা, কলিজার টুকরা বাপ আমার, কোনোভাবেই আব্বা শয়তানের গোলামি করবেন না, শয়তানের গোলামি কইরেন না রে বাপ। কেন? নিশ্চয়ই শয়তান আমার আল্লাহর প্রতি প্রচন্ড পরিমাণ অবাধ্যতা পোষণকারী। আবার বলতেছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। আব্বা, আমার বড় বেশি ভয় হয় বাপ, আপনি যদি ঈমান ছাড়া, কালেমা ছাড়া কবরে চলে যান, আমার আল্লাহর আযাব আপনাকে স্পর্শ করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আর আপনি তখন জাহান্নামে শয়তানের বন্ধু হয়ে যাবেন।
তাফসীরের মধ্যে লিখছে যে হে পৃথিবীবাসী, দেখো একজন সন্তান 4টা বাক্য বলছে, 4বারই বলছে হে আব্বা, হে আব্বা, হে আব্বা, হে আব্বা, আমি আপনার পরিবর্তন চাই, পরিবর্তন চাই, আখিরাত চাই, আখিরাত চাই, আখিরাত চাই। আব্বা আমি জমির হিসাব চাচ্ছি না, আমি বাড়ির হিসাব চাইতেছি না, আমি খাট পালঙের হিসাব চাই না, আব্বা আমার ওয়ারিসি সম্পত্তি চাই না, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। বাপ বাঁচেন, বাঁচেন, বাঁচেন। এই হলো ইমানদারের ফিকির। এবার আপনারা, আমি, আপনি সবাই যার যার জিম্মাদারির উপরে ইনসাফ করেন। আপনি বলেন, আপনি যদি সন্তান হন, আপনার বাবার জন্য আপনার এই ফিকির আছে কিনা? আপনি যদি বাবা হন, আপনার পরিবারস্থ সন্তান, স্ত্রী পরিজনের জন্য, তাদের ঈমান আমল আখিরাতের জন্য আপনার এই ফিকির আছে কিনা? আপনি হিসাব নিলাম। আর যদি বলেন মক্কার কাফের কুরাইশদের মতো যে হুজুর, কোরআন শরীফে আছে সমস্ত অবিশ্বাসী মুশরিক বেঈমানদের একটা বড় আপত্তি ছিল, তারা আখিরাতের ব্যাপারে সন্দেহ পোষণ করত। এই জন্য নবীজিকে আখিরাতের ব্যাপারে ভিন্ন ভিন্ন পাল্টা যুক্তি দেখাইত, তারা সন্দেহ করত। এটাও যদি আপনাদের কারো থাকে তো সেটা বলে যে না হুজুর বলেন তো ঠিক আছে, কিন্তু আমার তো মনে হয় না আখিরাত হবে। এমন কি মনে হয় এখানে? দোস্ত নওজোয়ান ভাই, তোমরা বলো ভাই, এমন মনে হয় এখানে? এবার দেখেন আমার আয়াতগুলো, দেখেন এই আয়াতগুলোর মধ্যে এই কথাটাই আছে। আল্লাহ তাআলা বলতেছেন 21 নম্বর পারা কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরাটার নাম সূরা সেজদা। সেজদা আর কি, এই যে সেজদা দেই আমরা, নামাজের সেজদা। ওয়াদউল জাবহাতে আলাল আরজ, জমিন কপালে রাখা, এটাকে সেজদা বলে। এই সূরার নাম সেজদা। মনে রাখবেন বাপ, প্রকৃত অর্থে এটা সবসময় মনে রাখবেন, ছেলেরা বাবারাও সবাই, পর্দার আড়ালের মা বোন। মূলত এই কপাল একেবারে সহজ কথা হলো ইনসাফের, যাতে যদি কেউ চিন্তা করে, তো যদি কেউ সামান্য ন্যূনতম বিবেক দিয়া ভাবেন, বুঝবেন যে হাত, চোখ, নাক, কান, জিহ্বা, ঠোঁট, আমাদের পাও, আমাদের মেধা, আমাদের অন্তর, এই সব কিছু খাটাইয়া আমরা দুনিয়াতে হাজারো আইটেমের উপার্জন করি। চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, কৃষি, পড়া লেখা, যে যা দুনিয়া সাজাচ্ছি, তো এগুলোর জন্য এই সব অঙ্গ শরীরের ব্যবহার হয়, কোনো না কোনো অঙ্গ। কিন্তু সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখবেন এই কপালটা, এই কপাল, এইটা দুনিয়াবি উপার্জনের কোনো কাজে লাগে না। এটা দিয়ে কিছু ধাক্কায়ও না, এটা দিয়ে কিছু টানেও না, এটা দিয়ে কিছু আলগায়ও না, এটা দিয়ে কিছু নামায়ও না। মানে কপাল দিয়া কোনো কাজ হয় না, দুনিয়াবি কোনো কাজ হয় না। তাহলে কেউ যদি বিবেক থাকে, সে যদি জিজ্ঞেস করে আল্লাহ তাহলে এই কপালটা আপনি কেন বানাইলেন, যেটা দিয়ে ধরা যায় না, ছোঁয়া যায় না, ধাক্কা দেওয়া যায় না, আগানো যায় না, পিচ্চানো যায় না, দুনিয়ার কোনো উপার্জনের কামে কপাল তো লাগে না, এটা দিলেন কেন? খোদার কসম, আরশ আজিমের মালিক আল্লাহ বলবে, বান্দা আমি আল্লাহ সারা দেহের অঙ্গ তোমার উপার্জনের জন্য যদিও দিছি, কপাল শুধুই আমাকে সেজদা